হ্যাঁ ভাই, আমি ফোন দিয়েছিলাম ওই যে লাখ লাখ 10,000 টাকা আমার লাগলো না তো। হ্যাঁ হ্যাঁ, ওই যে বাসার কথা বললাম না। হ্যাঁ 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 ভাই, এই বাসাটা আর ওই বাসাটা, আপনি কি আসতে পারবেন আজকে? আজকে করবো। হ্যাঁ আচ্ছা বলেন। হ্যাঁ আচ্ছা বলেন। তুমি বাসা থাকবে? হ্যাঁ আচ্ছা ভাই। হ্যাঁ হ্যাঁ, এই যে আমার সিকিউরিটি গার্ড আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আসেন। স্যার এখানে মনে হয় বাসা। স্যার দেখে তো তাই মনে হয়। আসসালাম স্যার। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছে? হ্যাঁ ভালো আছি তো ভালো। আসেন আসেন। হ্যাঁ চলেন। আসেন। এই রিকশা একটু দাঁড়াও তুমি। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভাই ভালো। ওই যে ফোন দিয়েছে। ভাই আসেন। এই যে বাসাটা বুঝছেন? হ্যাঁ। ভাই এই যে এটা দেখেছেন, এটা করো বাসা, 10 তলা বাসা করবে এটা বুঝছেন? হ্যাঁ আর এটা করো মুগরি শেড। হ্যাঁ ভাই আমার বাসা আছে সাফাই বুঝছেন, সাফাই আছে, ওদিকে নন্দন আছে। আমি বাইরে বেশি থাকি বুঝছেন, এরা দেখছেন কম থাকি। হ্যাঁ, এই যে বললেন ফোনে আমি বুঝতে পারছি। স্যারেক বলছে এত ঘোরা লাগবে না, চলেন। আপনি কত টাকা লোন নিতে চাচ্ছেন সেটা বলেন। ভাই ওখানে বসে কথা বলবো উনি। হ্যাঁ আর আসেন, দেখা হয়ে গেছে। হ্যাঁ চলেন, ওখানে বসে কথা বলুন চলেন। আচ্ছা এর মধ্যে হলে কষ্টটা শেষ হবে। ওই 20 লাখের মতো লাগবে স্যার। বুঝো 20 লাখ হবে, আমি কিন্তু থাকবো না, আমি কিন্তু বাইরে চলে যাবো, তোমার উপর কিন্তু সবকিছু ছাড়ে দেবো। 20 লাখ হলেই হবে। বুঝো? হ্যাঁ 20 লাখ ঠিক হলেই আছে হবে। ভাই, আসেন বসেন। ঘটনা হলো শুনে, হ্যাঁ বলেন। মনে হয় আমার লাখ 30 টাকা হলেই হবে বুঝছেন। হ্যাঁ। তা আপনি যদি দেন, মনে হয় 6 মাসের মধ্যে আমি টাকা দিয়ে পরিশোধ করতে পারবো। লাখ 30 বেশি হয়ে যাচ্ছে ভাই। ভাই দেখেন দেখি, চেষ্টা করে দেখেন, কারণ আমি বাইরে বেশি থাকি। স্যার এটা আমার চিনা লোক, দিলে সমস্যা নেই। আচ্ছা তুমি যখন বলতেছো তখন দেখি। ভাই আড়া জিনিস খালি খেয়াল করে দেন, প্রতিটা লোক আমি দিচ্ছি বাচ্চা ভাই, ওটা খেয়াল করে খালি দিয়ে দেন ভাই। তাহলে তো সমস্যা ভাই। না কোনো সমস্যা নাই তো। আমার যদি মাস্টার আসে যদি কিস্তি না পাই তাহলে একটা সমস্যা না। আরে ভাই মাস্টার কিস্তি পাবে না মানে, আমার মোবাইল সবসময় বন্ধ থাকে, আপনাকে দিয়ে দেখেন একবার। কোথা ভাই এতগুলা লোন নেবেন, আমার মাস্টার যদি আসে আপনার বাসা থেকে কিস্তি না পাই ঘুরে চলে যায় তাহলে কেমন না হবে? কিস্তি পাবে ভাই, কিস্তি পাবে, আমার মোবাইল সবসময় বন্ধ থাকবে। এই মাদার সাহেব দেয়া যাবে? দেয়া যাবে তো, আমার এটা চিনা লোক, সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, যখন তুমি বললে তোমার দায়িত্বে টাকাটা দিব। তাহলে যাবো কইছেন? এই কাল 22 তারিখ আসেন। 22 তারিখে? হ্যাঁ আচ্ছা। আচ্ছা ভাইটা আছে। ডাকে তো কেবা ডাকে, বাইরে কেবা ডাকে, দেখো তো। ভাই মিস্টার মাসাজি। ভিতরে আসতে গো, ভিতরে আসতে গো। হ্যাঁ হ্যাঁ আসেন আসেন। তুমি আলে? হ্যাঁ ডাকি ভাই। চল ভাই, ভাই আসেন আসেন আসেন। ভাই বসেন। ভালো আছেন? হ্যাঁ ভাই বসেন। হ্যাঁ ভাই এই যে আসছিলাম কিস্তি। ভাই ঘটনা হলো, আমি আপনাকে বললাম না আমি বাইরে থাকি, আমার টাকাটা আটকে গেছে বুঝছেন। হ্যাঁ, বুঝতে আমার টাকাটা আটকে গেছে, আমার যত টাকাই হোক আপনি সামনের মাসে আমি ক্লিয়ার করে দিয়ে দেবো বুঝছেন। বুঝতে পারছি। আপনি আর একটু আগে আলে প্যালেন নি। হ্যাঁ বুঝতে পারছি। মনে কিছু লেন না ভাই, মামুন চান বলো। না না চা লাগবে না আপনি। ভাই বলে খাবে না ভাই, আপনার গাড়ি আছে? হ্যাঁ আছে, সমস্যা নাই। আচ্ছা ভাই, মনে কিছু লেন না, দিয়ে তাহলে দেবো। আমি এই সপ্তাহে এসে 2 কিস্তির একবারে টাকা নেব। আচ্ছা ভাই যান, আচ্ছা কারণ ভাই। আমি আপনি মানে অনেক ইয়া করি, এই জন্য এইভাবে সারেক বলে টাকা নিয়ে দিছি। আচ্ছা ভাই হবে যান। আচ্ছা ভাই ভালো থাকেন। আচ্ছা। মামুন খালো তখন বাইরে ঘরও মানুষের, কিস্তির টাকাও মানুষের, আজকে শিক্ষক কাটানো, কালকা যদি আসে যেভাবে হোক একটা কুটে দুধ না কালে চলে যাম। বোঝা গেছে? ওই লোকটা খান্দ ছিলাম, টাকা তুলে দিছে, ও খান্দ ফেলে কিস্তির টাকা কিভাবে মানুষ তাই কিভাবে সুদের টাকা লাগায়, ওটাই মার সুযোগ আমি বুঝে দিব। কি এক চিন্তা করলো লোকটা কিস্তি দিয়ে, আমি সারক জোরকে বললাম যে আমি লোক চিনি, টাকাটা দাও। আমি তো চিন্তা করে গেলাম। দায়িত্ব আছে ভাই, বাড়িতে আছে? বাড়ির ভিতরে দাঁড়িয়ে কি রে, জুতা আছে, চেয়ার আছে, ছাতা আছে, চশমা আছে, সব আছে। আমার কথা শুনে কি প্যালের আলো নাকি? অন্ত জুতায় ছাতা চশমার দামই 30 লাখ।
আল্লাহ আমি কি বিপদত করে গেল আল্লাহ, বসে যাই কি জবাব দেবো? আমার জন্য বস টাকা দিল 30 লাখ, আমি কি করবো? চিন্তা তো করে গেল আল্লাহ। কিস্তির টাকা জীবন আর নিব না, এই দাড়ি আলাদা দেখা পেলাম ধরে দানবে, কিস্তি আলাদা দেখা পেলে ধরে দানবে, দুজ নারী কামড় মরো। আজকে তাকে হাঙ্গা জায়গা হলে বাস্তব ছাড়া অন্য করে যাওয়া জায়গা নাই। তুই থাকবো এটি, হামও থাকবো এটি, বুঝছো? চলা। গাইজ আপনারা সবাই দেখলেন কিস্তির কি জ্বালা, কিস্তি তোলা কি রকম বিপদ। এই যে মানে অনেক সমস্যা, কিস্তি দিলে সব লোক পালিয়ে যায়, এরকম সব জায়গাতেই হয় প্রতারণা। দেখলেনই তো আপনারা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন।